হ্যালো, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। তো এই যে আমি এখানে হালিম মিক্স নিয়ে নিয়েছি। রাঁধুনি হালিম মিক্স কখনো ট্রাই করা হয়নি বাড়িতে, তো আজকে ভাবলাম যে চল একটু রান্না করা যাক। তো এই যে এখানে যেটা বড় প্যাকেট ছিল ওইটাতে হালিমের চাল ডাল সব কিছু মিক্সার করা ছিল, তো ওইগুলোকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমি মাংস রান্না করার জন্য মানে মেন হালিমটা রান্না করার জন্য মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি তেজপাতা, আদা, রসুন বাটা, এরপরে গরম মশলা গুঁড়ো, তারপরে এই যে মশলা লাগে সেগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর এখানে একটু সয়া সস দিয়েছি। আর এখানে কিন্তু একটা ছোট প্যাকেট থাকে, ওইটাতে হালিমের কিছু মশলা থাকে, ওইগুলো দিতে পারো, ওইগুলো দিলেও ভালো, কিন্তু ওইগুলো কিন্তু খুবই ঝাল। আর ওইটা যদি দাও তাহলে কিন্তু ঝাল মরিচের গুঁড়ো একদমই দেওয়া যাবে না, কিন্তু প্রচুর ঝাল। যাই হোক, যে যেরকম টেস্ট করো মানে খেতে ভালোবাসো সেরকমভাবে টেস্ট অনুযায়ী দিবে। তো এই যে আমি এখানে কিন্তু অল্প করেই দিয়েছিলাম হালিমের মশলাগুলো। তো দেওয়ার পর একটু ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভাই শসা কাটছে আর আমার বোন পেঁয়াজ কাটছে। তো এই যে আমার মাংসটা একটু ভালো মতোই কষানো হয়ে গেছে। তো এরপর এখানে আমি আরেকটা পাত্রের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি, হালকা করে বাদামি করে ভাজবো। আর ভাজতে ভাজতে কিন্তু এদিকে আমি ওই চাল ডাল ভিজিয়ে গরম জল দিয়ে রেখেছি, ওইটা কিন্তু এই মাংসগুলোর সাথে দিয়ে দিয়েছি। আর এই যে এরকম হয়েছে। আর এখানে আমি কিন্তু হালকা করে বাদামি করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর ভাজা শেষ, এরপর কিন্তু আমি হালিমগুলো এখানে দিয়ে দিব, একটু ভালো করে দিয়ে দেবো। তোমরা চাইলে দিতেও পারো, আবার না চাইলে দেওয়ার দরকার নেই। তো এরপর আমি একটু উপর দিয়ে একটু মশলাগুলো দিয়ে দিলাম হালকা করে। তোমরা চাইলে দিতে পারো, না দিলে দেওয়ার দরকার নেই, যার ইচ্ছে বা টেস্ট অনুযায়ী। আমার মনে হয়েছে কি এখানে আমি মশলাগুলো দেওয়ার কারণে একটু বেশি ঝাল হয়েছে, যার কারণে মানে ছোটো বাচ্চারা খেতে একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, আমার এমনিতে কিন্তু অনেক টেস্ট হয়েছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। বাই বাই।